শুভ সন্ধ্যা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আসে আমার ভিডিওটা রেডি করতেছি। তো আজকে সন্ধ্যার থেকে ভিডিওটা রেডি করতেছি, কারণ সারাদিন মোবাইলটা একটা মানে কী কমো, আমার ইচ্ছা থাকলে করতে পারি না। মোবাইলটা অনেকটাই প্রবলেম দিতে আছে, একদম হিট হয়ে এসে কেমন জানি এ জায়গা মোবাইলটা দিয়ে সে দুইটা ভিডিও করলোই মোবাইলটা কেমন জানি সুইচ অফ হয়ে যাবে, ওই আসা খুলন জানা। তো ওখানে হাজব্যান্ড আর আমার মোবাইল মিলে করতেছি ইয়ে দিয়ে সেটা। হাজব্যান্ডটা বলছে আজকে বিকাল অফিস থেকে। তো ওখানে আমি আইসি প্রায় 8টা 10 বাজে, 8:30 বেজে গেছে আইতে আইতে। তো আয়া সেরা আমার ঘরের টুকটাক যে কামটি আছে সবটি সারতেছি। তো আয়ার দেখি টমিরে যেন খাওয়ান দিছে, থাল বাসন যা আছে সব বড়াই না। আর ছেলে একটু দই না দিছিল, হ্যাঁ একটু টিফিন খাইছেন না, সব বাসনপত্র বড়াই না। অফিসের যেন টিফিন নিছে বক্স টক্সটি দইয়া দিছে, কারণ গরমের দিন দইয়া আবার উল্টাইয়া না রাখলে তো আবার খাওয়ান দিলে এটি আবার নষ্ট হয়ে যাগা। তো বাসনপত্র দইয়া রেডি করে সেটা রান্নাঘরটা একটু ঝাড়ু দিছি। বাসনপত্র দইতে একটু ভাত বয়ে দিছি, ভাতটা জল ফেনা উঠে আছে গা, গরম হয়ে গেছে গা। তো ওখানে একটু চালটা দইয়া দিয়ে সেটা ফিল্টারে জল দিয়ে দিমু, কারণ বারে জল খাওয়া হইতেছে, ফালানি হইতেছে, হাত ধোয়া হইতেছে। তো জল ফিল্টারে নাই, কারণ হাজব্যান্ডে বেশিরভাগ জল দেয় ফিল্টারে, সকালবেলা হাজব্যান্ডে দিছে। তো ওখানটা চাল দিয়ে দইয়ালে আসার বাকি কামটি। আর মানে রাত্রের দিকে একটু ঠান্ডা লাগে, আর আমার পিছের রান্নাঘরের রুমের দিকে একটু বাতাসও লাগে, বাগানে একটু ঠান্ডা আছে। তো আমি কি না কোনে একটু আলসি করলে হইতো না, গাউডো দমো আমি রান্নাঘরের কামটি সেরালাই পাত্রা হইতে। নাহলে এটি আবার আলসি করলে জমাই না থাকবো, আমার অনেকটি কাম হয়ে যায়। মাঝে সকালবেলা রোদ্র লেগেও কোনো কামই করাও না। তে পাত্রা নামাই লেলে আমার একটা রান্নাঘরের কাম সাথে বড় হাজব্যান্ডের রুমে যদি তারা বাপে ছেলে খাইয়া লেলে আমার কামে আমি বোমার, আমি ওখানে একটু ভাত খাইতাম না, আমি অন্য টিফিন খামো খাইয়া সেরা। এরপর আমার একটু কাম আছে, 1 তারিখের বিয়ার একটু কাম আছে। তে ফিল্টার ডেকে জল লইয়ে বলতেছি, জল টল দিয়ে না আবার বালতির আছেন জল রাখি, জলটার ভিতরে টিকটিকির একটা দেখছি লেদা পচতে, আবার বালতির মাইজা পরিষ্কার করে সেটা এরপর এটার ভিতরে জল আনতেছি করে, এটা রান্নার জল রাখি এটার ভিতরে। তো টিকটিকির লেদা যখন পচতে হাজব্যান্ডও দেখলে কিসকিসি করবো, আমি তাদের বালতিটা সরাইয়া তো এটা দইয়া মাইজা লই এই বসতে আইন না, এটাতে 1 বালতি জল আইনা রাখছি। আমি কলের পার গেলে বারে নাকে মুখে পাওয়া তো জল দিতে আসি, আর এই 2 বা 3 বার করে স্নান করাই, যেমন নাক মুখও ভার বা মাথা মতো কেমন জানি ভার হয়ে রয়েছে। অতিরিক্ত গরমে ঠান্ডা জল ঠান্ডা খাওয়া বা স্নান করা কবে জানি কোন চাপে এটা মনে হয় প্রত্যেকের ঘরে হইব, কারণ গরমটার থেকে ঠান্ডা খাওয়া হইতেছে। তো অনেক গটরটি ঝাড়ু দিয়ে সেরা, কারণ ঝাড়ু দিয়ে বলতে হাঁসের বাচ্চা 2টা সাইডটাই কিনছিলাম। তো একটা জলের ভিতরে ফুটা মরে আছে, আর 3টা আছে। তো 3টা জন আছে, এটারে বুসি একটু মাইকা বুসি খাওয়াই। তো আমার ছেলে কি তো গেছে চালনির ভিতরে বুসি চাইলা দিতে গেছে, আর ঘরের ভিতরে বড়াইয়া রাখছে না, এটি মানে জলে পাড়া পুরা ঘর না আডা হয়ে যেতেছে না। তো ওখানে রান্না করে এসে যদি এটা ফাড়া দিল ওখানে আয়া কিচকিচি করবো। তো কিচকিচি বলতে হেরো যদি আবার বকা টকা দেয় ভাল লাগে না, আবার ঘরের ভিতরে এমনি গরমে বিরক্ত ভাব হয়ে রয়েছে। তো আমি ঝাড়ু দিয়ে সেটা একটু বাইরে, আমরা আবার বাইরে সেটা মানে সবার ক্ষেত্রে রাত্রেবেলা ময়লা বাইরে বার করে না, আমি ফিল্টারের দিক দিয়ে সাইডে রাখা দিছি দিয়ে সেটা। তো গোটা মুছে লাইছি, গোটা মুছে ঝাড়ু দিয়ে গোটা মুছতে আমার ভাত হয়ে গেছে গাতে, আমি ভাতের মাঠটা খাইলা। এরপরে আমি একটু গাওড়া দিলাম। কাম কিন্তু বেশি না, তবু আছে না শরীরটা যেমন হিট উঠতেছে, এমন ভালো লাগতেছে না কোনো কিছু। তো এখন ভাতের মাঠটা গাইলা যায় আমি গাওটা দইয়া
তা আয়া বলছি আয়াসের ছেলেও মানে বাদ দিমো, তো হাজব্যান্ডও করতেছে আমি ওখানে খাইতাম না, 2টা দিন খাইছি এসিড টেসিড হয়ে গেছে গা। তে ওখানে ছেলের বিছনাটা করে যাচ্ছে। সকালবেলায় মনে হচ্ছিলাম চাদরটা পাল্টামো, কারণ এটা বাড়ি চাদর, এটার ভিতরে বালু আছে না, মানে যদি লাগে কেমন জানি শরীরের ভিতরে একটু ইয়ে করে। তো এই লেগা চাদরটা পাল্টাই হালকা একটা চাদর খাটের ভিতরে ইয়ে করতেছি, বিছাইতেছি। বিছাই বিছানা করে দিলে খাইয়া ঘুমায় থাকবো দিয়া সেটা এর কথা সব কিছু সাইরে আমি যদি নিস্তার মতো বই তুলে আমরা কামটা একটু ইয়ে করবো, মন মতো করতে পারবো বা সুস্থির মতো হইব, নাহলে বারে উঠন লাগবো, ইয়ে করন লাগবো। তো আমার কয়েকটা ব্লাউজ কাটিং আছে, কয়েকটা বলতে একটাই ইমার্জেন্সি, একটা ব্লাউজ যদি এখানে কাটটা যদি সেলাই রাখে কালকার ভিতরে এটা নিব গা। আর 2টা শাড়ির ফলস লাগানি আছে, ব্লাউজ 3টা কাটিং করানো লাগবে। ওখানে যদি পারে কাটিং করুন, নাহলে একটা ব্লাউজে কাটিং করুন আর ফলসটি সবজি রাখানো লাগবে। তো ছেলের বিছনা টিছনা করে তারা খাওয়ান দিয়ে তেমন দিয়ে বসছি, দিয়ে এসে আমার লেগে একটু লুচি দই আর একটু চিরা আর চিনি দেওয়া লুচি। এবং এটা খাইলে একটু ঠান্ডাও লাগবো, পেটও ভর্তি থাকবো। পাতলা খাইলে অনেকটা আলসে করবো, শরীরের ভিতরে ক্লান্ত লাগবো, তাহলে পাতলা খাইছি না। আর ভাতের প্রতি চিরাটা খাইতে চিরাটাও তো যাইটা ফুললা উঠবো। তো ওখানে চিরা টিফিনটা খেয়ে সেটা এর কথা যাবো, কারণ ওখানে 9টা 10 বাজে গেছে, 9টা 10 বাজে। এটা খায়া বইলে মানে আরও অনেকক্ষণ টাইম লাগবো খায়াতে সেরাতে। অনেক কাটিংয়ে বইলাম, কাটিংয়ে বই সেরা একটা ব্রাকাট ব্লাউজ মানে কাটটা রেডি করে লইছি। তারা বাপ ছেলে 2জন 2খানে গেছে ঘুমানে, আর আমার দেখতে একলা একলা আমি বইলাম। বইয়া সেরা ব্লাউজটা কাটটা 2টা ব্লাউজ কাটছি আর ফলসটি লইছি, আর বাকিটি রেখা দিছি। বাকিটা অনেক কাটতাম না, কাটলে যদি কাটি তাহলে আমার রেল শিলা নিয়ে হইতো না। তো এডি কাটটা রেডি করে লইতে আমার বাচ্চা গেছে প্রায় 10টা 20, 9টা 15 বসলাম, তখন 10টা 20 বাজে। একটু টাইম লাগছে গেলে বইছি, বইয়া সেরা কতক্ষণ আবার মেয়ে ফোন করছে, মেয়ে লোক কতক্ষণ কথা কইছে, তো এই লেগে আবার একটু টাইম লেগে আছে গা। তো কথাটা তো কই এটা কাইটটা রেডি করে লইলাম, লইয়া সেরা আমার মেশিন আমি বইয়ে দিলাম। আমার একটা বারিন্দার ভিতরে রুম ইয়ে করে লইছি, তো তারা এদিকে ঘুমাই যাচ্ছে, তো আমি বারিন্দার বইয়া গেলাম গা। তো স্ট্যান্ড পাঙ্খা চালাইয়া সেটা পিছের দিক দিয়ে তে লইয়া বইলাম। বারিন্দার একটু অন্ধকারও লাগে, কারণ টিউবটা এত বেশি ইয়ে নাই, মানে ফলসটি লাগাই সবটি শাড়ির ফলস লাগাই সেটা ব্লাউজটা ধরো আগে লাগাইলে, কারণ ফলসটি শাড়ির ফলসে লাগানোটি সকালে নিতে আইব, প্রায় সকাল 7:30টার দিকে আইব। তারা নিয়ে সেরে তারা ডিউটি যাইব। তো ব্লাউজটা নিব প্রায় 10:30টার দিকে। তো এখন এটি সিলাইয়া ফলসটি লাগাই সেটা এরপর ব্লাউজটা ধরো। তো আজকের ভিডিওটা এনে শেষ করতে, যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট কইরো, আর কেমন লাগছে ছোটো বোনের ভিডিওটি কমেন্টে জানাইও। আর স্কিপ করে দেখো না বন্ধুরা, স্কিপ করে দেখলে তো অনেকটা জিনিসে যেটাই করে না করে এটা সবটা তোমরা সম্পূর্ণটা দেখতে পারতো না বা মজাও লাগতো না। ছাড়া দেখলে কোনো কিছু দেখো, একটা আমরা সিরিয়াল দেখলো যদি আজকা দেখছি কালকা দেখছি না, তো কেমন জানি একটা ভাল লাগে না। তো স্কিপ করে দেখলে তো মজাও পাইতা না। তো এলাকা কই সবাইরা স্কিপ করে দেখো না। যদি তোমরা সবাই পাশে থাকো তাহলে উৎসাহ বাড়বো, আমিও ভিডিওটা আরও দেওয়ানের আগ্রহ মনের ভিতরে আইব, আরও নিত্য নতুন লগে ভিডিওটা দিতে পারো। আর ঘরের কাজের লগে কীরকম ভিডিও দিলে তোমরা ভালো লাগবে তোমরা কমেন্টে জানাইও, তো সেই রকম ভিডিও দেওয়ানোর চেষ্টা করুম। ঘরের কাজের সহযোগিতা নিয়ে সেটাই চেষ্টা করুন তোমার কাছে এমন ভিডিও তুলে দেওয়ানের। তো আজকের ভিডিও শেষ করতে, টাটা বাই বাই, গুড নাইট।